নমস্কার বন্ধুরা, বাহারি রান্নায় বাঙালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি আলু ফুলকপি ভাজা। শীতকালে ফুলকপির তরকারির সাথে আমরা প্রায় সকলেই পরিচিত। তাই ফুলকপিকে খুব ছোট ছোট পিস করে কেটে আলুর সাথে যদি ভেজে নেওয়া যায় তাহলে গরম ভাত আর মুগ ডালের সাথে খেতে খুবই ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আলু ফুলকপি ভাজা বানানোর জন্য আমি এখানে একটা ফুলকপি নিয়েছি। পুরো ফুলকপিটা আমি এখানে ব্যবহার করিনি, অর্ধেক ফুলকপিকে খুব ছোট ছোট পিস করে কেটে ভালোভাবে জলে ধুয়ে রেখেছি। আর সেই সাথে ফুলকপির পরিমাণ অনুযায়ী 3টে বড় আলুকে খোসা ছাড়িয়ে ছোট ছোট ডুমো করে কেটে জলে ধুয়ে রেখেছি। এবার আমি কড়াইয়ে 8 থেকে 9 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে এলে ফোড়ন হিসেবে 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর সেই সাথে হাফ চা চামচ মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি। ফোড়নগুলো হালকা ভাজা হয়ে এলে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। আঁচ বাড়িয়ে ভালোভাবে নাড়িয়ে আলুগুলোকে 5 মিনিট মতো হালকা ভেজে নিয়ে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। আর সেই সাথে একে একে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেব। প্রথমেই আমি 1 টেবিল চামচ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। এরপর এতে হাফ চা চামচ মতো জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে নাড়াতে হবে, যাতে আলু আর ফুলকপির সাথে মশলাটা ভালো মতো মেশে। এবার ভালোভাবে যাতে সেদ্ধ হয় তার জন্য ঢাকা দিয়ে আঁচ কমিয়ে 6 থেকে 7 মিনিটের জন্য রেখে দিলাম। ঢাকা খোলার পর দেখলাম আলু আর ফুলকপিটা ভালো মতো মজে এসেছে। এবার আর ঢাকা দেব না, ক্রমাগত নাড়িয়ে উল্টে পাল্টে এটাকে ভাজতে থাকবো। বেশ একটু লালচে মতো ভাজা হয়ে আসবে। উপকরণ খুবই অল্প, অথচ গরম ভাতের সাথে শুধুই এটি খেয়ে নেওয়া যায়। ভালো মতনই ভাজা হয়ে এসেছে। এবার এটাকে কড়াই থেকে নামিয়ে নেব। আলু ফুলকপি ভাজার এই রেসিপিটি গরম ভাত আর মুগ ডালের সাথে গরম গরম পরিবেশন করুন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নিয়মিত রান্নার রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন। ধন্যবাদ।